স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর আমরা ম্যাট্রিক্স করছিলাম, ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত পর্যন্ত আমাদের অঙ্ক হয়ে গেছিলো। তোমরা যদি কেউ মিস করে থাকো তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবে। আর আজকে আমরা দীর্ঘর অঙ্কগুলো করব। আশা করছি দীর্ঘর প্রায় বেশিরভাগ অঙ্কই আজকে করে নেব। তো প্রচুর অঙ্ক হবে আজকে, প্রত্যেকটা অঙ্ক তোমাদের খুব মন দিয়ে দেখতে হবে যাতে একটা অঙ্কও তোমরা মিস না করো। তো চলো আজকে ক্লাস শুরু করছি। আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু হবে দীর্ঘর 5 দাগের অঙ্ক থেকে। কারণ আমরা প্রথম দিকের অঙ্কগুলো করছি না, কারণ অতি সংক্ষিপ্ততে বা সংক্ষিপ্ততে এই ধরনের অঙ্ক আমরা করে এসেছি, তোমরা পেরে যাবে। তো বেসিক্যালি ম্যাট্রিক্সের অঙ্ক সহজ হয়, কিছু কিছু জায়গায় একটু একটু ট্রিক্স আছে যেগুলোকে অ্যাপ্লাই করলে আরও সহজ হয়ে যায়, সেগুলোই আমি তোমাদের দেখাবো। মানে যেই অঙ্কগুলোতে একটু মনে হচ্ছে যেন একটু ট্রিক্স প্রয়োগ করতে হবে সেই অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, এটা 5 দাগের অঙ্ক নিয়েছি। 5 দাগের অঙ্কটা কি বলেছে, a প্লাস i3 ইকুয়াল টু একটা 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে a প্লাস i3 ইন্টু a মাইনাস i3 এর মান আমাদের নির্ণয় করতে হবে, যেখানে i3 ইকুয়াল টু বলা আছে 3x3 ক্রমের একটি একক ম্যাট্রিক্স। অর্থাৎ i3 মানে কি, 3x3 অর্ডারের একটা একক ম্যাট্রিক্স হবে 1 0 0 0 1 0 0 0 1, এটা হবে i3। আচ্ছা দেখো, এখানে আমাদের বের করতে হবে a প্লাস i3 ইন্টু a মাইনাস i3। তাহলে a প্লাস i3 তো আমাদের জানাই আছে, আমাদের শুধু a মাইনাস i3 বের করতে হবে। তো এখান থেকে আমরা a মাইনাস i3 সরাসরি বের করতে পারি। দেখো, দুপাশেই যদি আমরা 2i3 বিয়োগ করি তাহলে এখান থেকে a মাইনাস i3 হয়ে যাবে, এটাই আমাদের পাওয়ার লক্ষ্য। আর এটা হয়ে যাচ্ছে 1 3 4 মাইনাস 1 1 3 মাইনাস 2 মাইনাস 3 1 মাইনাস 2 ইন্টু i3 মানে আমরা একটু আগে দেখলাম 1 0 0 0 1 0 0 0 1। একটা জিনিস লক্ষ্য করবে, এরও এখানে 1 1 1 রয়েছে, এখানেও 1 1 1 রয়েছে, আর বাদ বাকি জায়গাগুলো তো 0। তাহলে এই বাদ বাকি জিনিসগুলো আমাদের কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র এই ডায়াগোনালটা বিয়োগফলের পরে চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে কি আসবে, 1, এটা -2 হয়ে যাবে, তাহলে -1 3 4। তাহলে প্রত্যেকটা 1 আমরা -1 করে দিলেই আমাদের বিয়োগ করা হয়ে যাচ্ছে। তাহলে -2 -3 -1, এটা বেরিয়ে গেল আমাদের a মাইনাস i3। ঠিক আছে, এবার আমাদের তো সহজ হয়ে গেল, a প্লাস i3 আমাদের জানা আছে, a মাইনাস i3 আমরা বের করলাম, এই দুটোর গুণফল বের করতে হবে শুধু। অতএব a প্লাস i3 ইন্টু a মাইনাস i3 ইকুয়াল টু কী হবে, এই ম্যাট্রিক্সটা এবং এই ম্যাট্রিক্সটার গুণফল শুধু 1 3 4 -1 1 3 -2 -3 1 গুণ a মাইনাস i3 হলো -1 3 4 -1 -1 3 -2 -3 -1। এবার আমরা গুণের ফর্মুলা তো জানি, এই রো আর এই কলামের গুণ করতে হবে, এই রো বরাবর আর এটার কলাম বরাবর গুণ করতে হবে। তো আমরা একবারেও করতে পারি, আমরা যোগ আকারে লিখেও করতে পারি, যেটা খুশি। এটা হচ্ছে -1 -3 আর হলো -8, আমি যোগ করে করে করছি। পরেরটা হবে ফার্স্ট রোয়ের সঙ্গে সেকেন্ড কলাম, অর্থাৎ এখানে হয়ে যাবে 3 -3, এই ফার্স্ট এলিমেন্টের সঙ্গে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টের সঙ্গে সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্টের সঙ্গে থার্ড এলিমেন্ট, তাহলে -12। এবার তৃতীয় এলিমেন্টটা কী হবে, 4 প্লাস 3 3 3 9 প্লাস মাইনাসে -4, এটা গেল ফার্স্ট রো। এবার সেকেন্ড রোটা আমরা ব্যবহার করব কিভাবে, তাহলে -1 -1 হয়ে গেল 1, তারপরে 1 আর -1 হয়ে গেল -1, 3 আর -2 হয়ে গেল -6। এটা ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্ট কত হবে, -3 -1 -9। থার্ড এলিমেন্টটা -4 প্লাস 3 -3। এবার একই রকমভাবে আমরা থার্ড রোটাকেও দেখি কি হয়, তাহলে এটা হবে মাইনাস মাইনাস +2 হয়ে যাবে, তারপরটা মাইনাস মাইনাস +3 হয়ে যাবে, তারপরটা প্লাস মাইনাসে -2, তারপরেরটার ক্ষেত্রে -6 +3 -3, তারপরেরটার ক্ষেত্রে -8 -9 -1।
এবার শুধু আমাদের এই যোগগুলো করলেই হয়ে যাবে। যোগগুলো করে দেখি কত আসছে। এটা দেখো কত হচ্ছে -12, পরেরটার ক্ষেত্রে হচ্ছে -12, পরেরটার ক্ষেত্রে হচ্ছে শুধু 9, এই ক্ষেত্রে হচ্ছে -6, এটা হচ্ছে -13, আর এটা হচ্ছে -3 + 3 কেটে গিয়ে -4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে -6, পরেরটা হচ্ছে -18। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বেশি কিছু নয়, একদমই সহজ অঙ্ক, জাস্ট a - i3টাকে বের করে নিয়ে দুটো ম্যাট্রিক্সের গুণফল, আর কিছুই না। এবার আমরা 6-এর 2 দাগের অঙ্কটা দেখব। এই অঙ্কগুলো আমাদের পরীক্ষায় মেনলি আসে। তো অঙ্কটা কি বলেছে, a = একটা ম্যাট্রিক্স 2x2 অর্ডারের, এবং f(x) একটা অপেক্ষক বলে দিয়েছে। দেখাও যে f(a) = 0। তাহলে f(a) = 0 অর্থাৎ এখানে x এর অপেক্ষক হলে এখানে x হয়েছে, তাহলে a এর অপেক্ষক যখন হবে তাহলে এই x এর জায়গাগুলোতে a বসবে। অর্থাৎ আমাদের দেখাতে হবে f(a) = কি হচ্ছে a² - 2a - 3i, এবং সেটা 2 অর্ডারের। কারণ এখানে 3 বলে তো কোনো শব্দ হবে না, এটা হয়ে যাচ্ছে তখন একটা ম্যাট্রিক্সের অপেক্ষক। তাহলে ম্যাট্রিক্সের অপেক্ষক অর্থাৎ এখানে যেহেতু 3-এর সঙ্গে একটা 1 গুণ আছে ধরতে পারি, তাহলে এখানেও আইডেন্টিটি অর্থাৎ একক ম্যাট্রিক্স গুণ থাকতে হবে, তার জন্য এখানে আমরা i2 লিখব। ঠিক আছে, তাহলে এই অংশটাকে আমাদের 0 দেখাতে হবে, অর্থাৎ 0 ম্যাট্রিক্স দেখাতে হবে। তো আমরা কি করব এখান থেকে, তাহলে a² মানে কি, a² মানে হলো 1 2 2 1 ইন্টু a, মানে a ইন্টু a, 1 2 2 1 আমরা একবারেই করে দেবো, এখানটা আলাদা করে বের করছি না, তোমরা আলাদা করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। -3, i2 কত, i2 = হলো 1001, তাহলে 1001। তাহলে এটাকে আগে আমাদের গুণ করতে হবে, কত হবে দেখো তো গুণ করে, এইটার সঙ্গে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, রো ওয়াইজ যাব, কলাম ওয়াইজ নামবো। তাহলে 1 + 4 এটা হয়ে যাচ্ছে 5, তারপরেরটা 2 + 2 4, এটা হচ্ছে 2 + 2 4, আর হচ্ছে 5, মাইনাস, এটাকে গুণ করে দিলে মাইনাস করলে 2 4 4 2, কারণ এই 2 গুণ করলে সব কটা এলিমেন্টের সঙ্গে গুণ করতে হবে। একই রকম 3 দিয়ে যখন করবো আমরা 3 0 0 3, তো এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি কি থাকছে দেখো তো, 5 থেকে 2 বিয়োগ করলে 3, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 5 থেকে 2 বিয়োগ করলে 3, মাইনাস একই ম্যাট্রিক্স 3 0 0 3, তাহলে এটা কি হয়ে যাবে, একটা 0 ম্যাট্রিক্স হয়ে যাবে। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। অতএব f(a) = হয়ে গেল 0 ম্যাট্রিক্স। এটা কিন্তু একটা ম্যাট্রিক্স বোঝাচ্ছে। ঠিক আছে, অঙ্কটা এই ধরনের অঙ্ক অনেক আসে, x এর অপেক্ষক দিয়ে দেয়, তোমাদের a এর অপেক্ষক হিসাবে বের করতে হবে। তো পরের অঙ্কটায় চলে আসছি। আরেকটা ইম্পর্টেন্ট আমরা করব এবার, এটা দেখো 8-এর 2 দাগের অঙ্কটা। a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, b আরেকটা ম্যাট্রিক্স। a ম্যাট্রিক্সের অর্ডারটা হলো 2x3, আর b ম্যাট্রিক্সের অর্ডার হলো 3x2। আমাদের দেখাতে হবে যে এ বি এ ট্রান্সপোজ, এখানে বলে দিয়েছে এ এর পরিবর্তে হলো এ ড্যাশ আর এ প্রাইম, তাহলে এ বি এ ট্রান্সপোজ = বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এখানটা জাস্ট উল্টো রয়েছে কিন্তু, হ্যাঁ, এ বি এর ট্রান্সপোজ = বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তো আমাদের কি করতে হবে, আগে আমাদের এ বি বের করা যায় কিনা দেখি। এ এবং বি গুণ করলে দেখো 2x3 3x2, তাহলে এর কলাম নাম্বার এর রো নাম্বার মিলে গেছে, তাহলে আমাদের এ বি নির্ণয় করতে পারবো। তাহলে এ বি কত হবে আগে সেটা নির্ণয় করি, -2 1 3 0 4 -1, আর এটা হচ্ছে 2 1 -3 0 4 -5। তাহলে এ বি কত হবে, এর রো বরাবর যাবে, এর কলম বরাবর নামবে, তো কত হচ্ছে দেখো তো, এটা একটা 2x2 ম্যাট্রিক্স হবে, কারণ এখানকার 2 পড়ে থাকবে আর ওখানকারও 2 পড়ে থাকবে। তো এলিমেন্টগুলো কি হবে দেখো, ফার্স্টেরটা হচ্ছে -4, পরেরটা -3, পরেরটা হচ্ছে +12, এটা হলো ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্টটা কত হবে, -2 + 0 -15। আচ্ছা, এবার থার্ড সেকেন্ড রো এর সঙ্গে ফার্স্ট কলাম করলে 0 -12 -4, এটা হচ্ছে, আর দ্বিতীয়টা হবে হলো 0 0, সরি এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস +5। ঠিক আছে, তো এই এলিমেন্টগুলো কি কি হয়ে গেল একটুখানি দেখি। এটা হচ্ছে -7 + 12, তাহলে 5 + 5, আর এটা হচ্ছে -17, আর এটা হচ্ছে -16, এটা +5। এটা হয়ে গেল আমাদের এ বি।
কিন্তু আমাদের কি দরকার, এ বি এর ট্রান্সপোজ। তাহলে আমরা এখান থেকে এ বি এর ট্রান্সপোজ নির্ণয় করি। এ বি এর ট্রান্সপোজ কী হয়ে যাবে, এর রোগুলো কলাম, কলামগুলো রো হয়ে যাবে, এবং সর্বদা সেটাকে একটা স্কোয়ার ম্যাট্রিক্সেরই কিন্তু ট্রান্সপোজ করা যায়। তাহলে রোগুলো তাহলে ট্রান্সপোজ করলে কি হবে, আমাদের এই রোগুলো কলাম হয়ে যাবে, অর্থাৎ এলিমেন্টটা হয়ে যাবে 5 - 17, আর এটা হয়ে যাবে -16 5। ঠিক আছে, এটা ট্রান্সপোজ বেরিয়ে গেল। আমাদের এবার কি করতে হবে, বি ট্রান্সপোজ আর এর ট্রান্সপোজের মাল্টিপ্লিকেশনটা দেখতে হবে। তাহলে এর ট্রান্সপোজ কত হয়, এর ট্রান্সপোজ কি হবে, এটা দেখো -2 1 3 আছে, তাহলে -2 1 3 রোটা হয়ে যাচ্ছে কলাম, আর এখানকার হয়ে যাবে 0 4 -1। আর বি ট্রান্সপোজ কি আছে, বি ট্রান্সপোজ এটা হয়ে যাবে 2 1 -3 0 4 -5। ঠিক আছে, এটা কত অর্ডার হয়ে গেল, 3 × 2, আর এটা হয়ে গেল 2 × 3। আমাদের বের করতে হবে কি, বি ট্রান্সপোজ এর ট্রান্সপোজের মাল্টিপ্লিকেশন। তাহলে বিটা আগে থাকবে, তাহলে এর কলাম নাম্বার ইকুয়াল টু এর রো নাম্বার হয়ে গেছে, তাহলে আমরা এর নির্ণয় করতে পারবো। তাহলে এটা দেখি কি হয়, 2 -3 4 1 0 -5 ইন্টু এটা গুণ করলে কত হবে, -2 0 1 4 3 -1। গুণ করে দেখি কত হয়। এখানেও নিশ্চয়ই 2 × 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে, দেখি কত হচ্ছে। এটা হচ্ছে -4 -3 +12, এটা ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্ট দেখো কত হচ্ছে, 0 -12 -4। আচ্ছা, এই সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট কত হবে, -2 + 0 -15। পরেরটার ক্ষেত্রে 0 + 0 -5। তাহলে এলিমেন্টগুলো কত হয়ে যাচ্ছে দেখো তো, এখানটায় -7 + 12, তাহলে 5। এটা হয়ে যাচ্ছে -16, এটা হয়ে যাচ্ছে -17, এটা হয়ে যাচ্ছে +5। দেখো দুটো ম্যাট্রিক্স মিলে গেল, অতএব প্রমাণ করতে পারলাম, অতএব এ বি এর ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এর ট্রান্সপোজ। এটা কিন্তু সব সময়ের জন্য সিদ্ধ হয়। আমরা অনেক সময় অঙ্কর মধ্যে এটাকে থিওরেম হিসাবেও অ্যাপ্লাই করতে পারি, এটাকে সূত্র হিসাবেও অ্যাপ্লাই করতে পারবো। তো বোঝা গেল অঙ্কটা। 9 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এ ইকুয়াল টু cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা হলে প্রমাণ করো এ এর ট্রান্সপোজ ইকুয়াল টু আই, তারপর এ ইনভার্স নির্ণয় করো। এ ইনভার্স অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, সেটাও আমি তোমাদের এই অঙ্কের মধ্যে একটুখানি ডেফিনেশনটা বলবো। যদিও ইনভার্স অফ এ ম্যাট্রিক্স আমরা পরের চ্যাপ্টার যখন অ্যাডজয়েন্ট পড়বো, ডিটারমিনেন্টের পরে যেটা আর কি, সেখানে ইনভার্স নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে। এখানেও একটা ইনভার্সের একটা সূক্ষ্ম আলোচনা আমি করে দেবো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ফার্স্ট আমরা আগে এটা পড়ি, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। তাহলে এর ট্রান্সপোজ কত, জাস্ট রোটা কলাম হয়ে যাবে, তাহলে cos আলফা এটা sin আলফা হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে -sin আলফা বাই cos আলফা। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত কী আসছে দেখো তো, cos আলফা sin আলফা ইন্টু sin আলফা cos আলফা ইন্টু গুণ হচ্ছে হলো cos আলফা sin আলফা, আর এটা আসছে sin আলফা cos আলফা। জাস্ট আমরা গুণ করে দিই, গুণ করলে কত হচ্ছে দেখো তো, প্রথমটা cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা, cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা। সেকেন্ড রোটা কত হবে, এইটার সঙ্গে এইটা গুণ হবে, মাইনাস cos আলফা sin আলফা প্লাস cos আলফা sin আলফা। সেকেন্ড রোটা কি হবে, মাইনাস cos আলফা sin আলফা প্লাস cos আলফা sin আলফা। এবং লাস্ট এলিমেন্টটা হবে দেখো, এটার সঙ্গে এটা গুণ হলে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। তো দেখো এই জায়গায় এই দুটো কেটে যাচ্ছে, এখানেও এই দুটো কেটে যাচ্ছে, আর cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 আমাদের সবার জানা। তাহলে এটা হচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 0, একই রকম এটা 0, এটা 1। তাহলে এটাই তো I2 অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো ফার্স্ট পার্টটা আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমরা আসছি সেকেন্ড পার্ট, এ ইনভার্স আমরা বের করব কি করে। দেখো একদম সিম্পল কথা, এ ম্যাট্রিক্সের সঙ্গে যদি অন্য কোনো ম্যাট্রিক্স গুণ করে আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সঙ্গে
যদি আরও একটা ম্যাট্রিক্স বি গুণ করার ফলে আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসে, তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স হলো বি, আবার বি ম্যাট্রিক্সের ইনভার্স হলো এ, কারণ বি এর সঙ্গে তো গুণ করে এ গুণ করার ফলে আই চলে এসছে। একদম সিম্পল আমরা মনে রাখবো যে দুটো ম্যাট্রিক্সকে গুণ করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসে তাহলে একটাকে আরেকটার ইনভার্স বলবো। ক্লিয়ার হলো? এবার দেখো আমাদের এখানে আমরা কি নির্ণয় করলাম, এখানে আমরা করলাম যে এর সঙ্গে এর ট্রান্সপোজ করাতে আই চলে এসছে, তাহলে এর ইনভার্স কত হবে? অতএব এ ইনভার্স ইকুয়াল টু এর ট্রান্সপোজ, কারণ এর সঙ্গে তো এর ট্রান্সপোজ গুণ করার ফলেই তো আই হচ্ছে, তাহলে এ ইনভার্সও এর ট্রান্সপোজ হয়ে যাবে। ঠিক আছে, অতএব এ ইনভার্স ইকুয়াল টু কত? এর ট্রান্সপোজ ছিল এটা কস আলফা মাইনাস সাইন আলফা, এটা সাইন আলফা কস আলফা। ক্লিয়ার হলো ব্যাপারটা? আর কিছুই না, ইনভার্সটাকে শুধু মনে রাখতে হবে, কোনো ম্যাট্রিক্সের সঙ্গে আরও একটা ম্যাট্রিক্স গুণ করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাহলে একটা আরেকটার ইনভার্স ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, পরবর্তী আরও এর অনেকগুলো অ্যাপ্লিকেশন করবো, সেখানে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ব্যাপারটা। ওই একই অঙ্কের আরও একটা টাইপ, অর্থাৎ 10 দাগের একের অঙ্কটা আমরা করছি। দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আই হলো আইডেন্টিটি, ও হলো জিরো ম্যাট্রিক্স একটা সেকেন্ড অর্ডারের। দেখাতে হবে আমাদের এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0, তারপর এ ইনভার্স নির্ণয় করব। এটা একই রকম কিন্তু একটু অন্য টাইপের। দেখো আগে আমরা এটা প্রুফ করি, এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু কি? এ স্কোয়ার মানে এর দুবার গুণ করব, 3 1 মাইনাস 1 2, 3 1 মাইনাস 1 2 প্লাস মাইনাস 5a, এ অর্থাৎ আবার 3 1 মাইনাস 1 2 আর প্লাস 7i মানে হলো 1 0 0 1। তাহলে এটাকে আমরা আগে গুণ করে দিই, কত হয় দেখি। এই দুটো গুণ করলে 3 3 9 মাইনাস 1, তাহলে 8, তারপর একটা 9 প্লাস 2 সরি 3 প্লাস 2 5, তারপর একটা মাইনাস 3 মাইনাস 2 তাহলে মাইনাস 5, তারপর একটা ক্ষেত্রে মাইনাস 1 প্লাস 4 তাহলে মাইনাস 3, মাইনাস 5 যদি মাল্টিপ্লাই করে দিই 3 5 15, 5 মাইনাস 5 5 দুগুণে 10 প্লাস 7i মানে হলো 7 0 0 7। এবার দেখো এই দুটো যদি বিয়োগ করি কত আসছে, 8-এর থেকে 15 বাদ দিলে মাইনাস 7, 5-এর থেকে 5 বাদ দিলে 0, মাইনাস 5-এর থেকে মাইনাস 5 বাদ দিলে 0, মাইনাস 3 থেকে মাইনাস 10 করলে এখানে মাইনাস 3 হবে না, প্লাস 3 হবে, কারণ এটা গুণ করলে মাইনাস 1 প্লাস 4 হচ্ছে, তাহলে প্লাস 3, তাহলে প্লাস 3 থেকে মাইনাস 10 করলে মাইনাস 7 প্লাস 7 0 0 7। দেখো সিম্পল, এটা 0 0 0 0। তাহলে এইটা আমরা প্রুফ করতে পারলাম যে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু হলো 0। এবার আমরা যখন এ ইনভার্স নির্ণয় করব সেখানে কি করতে হবে, দেখো বলেছে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু ও মানে হলো জিরো ম্যাট্রিক্স। তো আমাদের কি বের করতে হবে? এ ইনভার্স করতে গেলে এ ম্যাট্রিক্সের সঙ্গে আরও একটা কিছু গুণ করে সেটাকে আই দেখাতে হবে। ঠিক, তো আমরা এই আইটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে এ স্কোয়ার মাইনাস 5a ইকুয়াল টু মাইনাস 7i। এখান থেকে যদি একটা এ কমন নেওয়া হয়, এ আমরা তো জানি কমিউটেটিভ ল হোল্ড করে, তাহলে এ মাইনাস 5i হয়ে যাবে না? এখানে আই বলতে একক ম্যাট্রিক্স আর কি, যেমন আমরা নর্মালি যখন কমন নিই 1 পড়ে থাকে, সেরকম এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা পড়ে থাকে। ইকুয়াল টু হলো মাইনাস 7i, তাহলে এ ইন্টু মাইনাস 1/7 ইন্টু এ মাইনাস 5i ইকুয়াল টু আই হবে না? দেখো তো, এটাকে যদি একটা ম্যাট্রিক্স করি, এই মাইনাস 7টাকে এদিকে ভাগ করে দিলাম, তাহলে এই ম্যাট্রিক্সের সঙ্গে এই একটা ম্যাট্রিক্স গুণ করলে আই চলে আসছে, তার মানে এই অংশটুকু হলো এ ইনভার্স। অতএব এ ইনভার্স ইকুয়াল টু মাইনাস 1/7 এ মাইনাস 5i। তো আমরা এটাকে নির্ণয় করে দেখি কত হয়। এখানে ফার্স্ট ব্র্যাকেট এ মানে কত আছে, 3 1 মাইনাস 1 2 মাইনাস 5 ইন্টু 1 0 0 1
কত হবে -1/7 থাকলো বাইরে। এখানে কত হচ্ছে 3 - 5, 3 - 5 মানে -2, এটা 1 এটা 0 হয়ে যাবে, 1ই থাকবে, তাহলে 1 মাইনাস এটা -1ই থাকবে, আর এটা 2 - 5 তাহলে হচ্ছে -3। তাহলে এই যে ম্যাট্রিক্সটা হচ্ছে -1/7 -2 1 -1 3 -3, এটা হলো আমাদের এ ইনভার্স। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু মেনলি আমাদের পরীক্ষায় দেয়, একটা প্রমাণ করতে দেয় এবং এ ইনভার্সটাকে নির্ণয় করতে দেয়। আশা করি তোমরা এবার পারবে। খুব ভালো একটা অঙ্ক করব আমরা এবার। এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসছে, মানে এই টাইপেরই অঙ্ক পরীক্ষায় আসে। সেটা হলো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করো। তো এই বিষয় নিয়ে একটা থিওরেম আছে, সেই থিওরেমটা আমি তোমাদের পরেও একটা আলাদা ভিডিও করে সেই থিওরেমটা সম্বন্ধেই শুধু আলোচনা করব, সেখানে এক্সাম্পলও দিয়ে দেবো। তো আজকে জাস্ট আমি থিওরিটা বুঝিয়ে দিচ্ছি। থিওরিটা হলো কি, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সকে আমরা একটি প্রতিসম এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে লিখতে পারি। এবং সেটা কীরকমভাবে, যদি এ একটা ম্যাট্রিক্স হয় তাহলে একে আমরা লিখতে পারি হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। দেখো অ্যাকচুয়ালি যদি আমি হাফটা গুণ করে দিই তাহলে হাফ এ প্লাস হাফ এ ট্রান্সপোজ, এখানে হাফ এ মাইনাস হাফ এ ট্রান্সপোজ, তাহলে এই হাফ এ ট্রান্সপোজ আর মাইনাস এ হাফ এ ট্রান্সপোজ এই দুটো কেটে যাবে, হাফ এ আর হাফ এ যোগ হয়ে এ হয়ে যাচ্ছে। এবার এইটা হলো প্রতিসম ম্যাট্রিক্স হয় আর এটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়। সেটা একটা থিওরেমের মাধ্যমে আমরা দেখিয়ে দেব। আপাতত আমরা অঙ্ক করব কি, আমাদের এ ম্যাট্রিক্স দেওয়া আছে 4 2 -1 3 5 7 1 -2 1, এই একটা ম্যাট্রিক্স। এবং এ ট্রান্সপোজ আমাদের বের করতে হবে। সেটা কি হবে, এই রোটা হয়ে যাবে কলাম, অর্থাৎ 4 2 -1, এই সেকেন্ড রোটা হয়ে যাবে সেকেন্ড কলাম, 3 5 7, এই 1 -2 1টা হয়ে যাবে 1 -2 1। এই হয়ে গেল আমাদের এ ট্রান্সপোজ। এবার আমরা এই ম্যাট্রিক্স দুটোকে বের করব, এ প্লাস এ ট্রান্সপোজ বের করব, হাফ এটা বের করব। তাহলে হাফ থাকবে, এ মানে হলো এটা 4 2 -1 3 5 7 1 -2 1, এই একটা, প্লাস এর ট্রান্সপোজ কি আছে 4 3 1 2 5 -2 -1 7 1। এই দুটো যোগ করে দেখো তো কত হয়, হাফ থাকবে। এই দুটো যোগ করলে 4 4 8 2 আর 3 5 -1, এটা 0 হয়ে যাচ্ছে। আর এখানটা হচ্ছে 3 আর 2 5 5 5 10, এটা 7 আর -2 হচ্ছে 5, এটা হচ্ছে -1 -1 0 -2 7, তাহলে এটা হয়ে যাবে 5, এবার 1 1 হয়ে যাচ্ছে 2। তো এটা স্পষ্টত দেখো, তোমরা বুঝতে পারছো না যে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো এটা হলো আমাদের ডায়াগোনাল সিমেট্রিক ম্যাট্রিক্স, যখন পড়েছিলাম ডায়াগোনালের দুপাশে সেম এলিমেন্ট থাকে, এইটার সঙ্গে এটা একদম সেম, 0-র সঙ্গে 0 সেম, 5-এর সঙ্গে 5 সেম, তাহলে এটা একটা হলো সিমেট্রিক। আরেকটা আমরা বের করব হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এটা কি হবে দেখো, এটা হাফ থাকবে বাইরে, তাহলে এ মানে হলো আমাদের আছে 4 2 -1 3 5 7 1 -2 1 মাইনাস এ ট্রান্সপোজ কি আছে দেখো 4 3 2 4 3 1 2 5 -2 আর 1 -1 7 1, এটা আছে। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি দেখো কি আসছে, হাফটা থাকবে বাইরে, 4 4 বিয়োগ করলে 0, 2 থেকে 3 বিয়োগ করলে -1 -1 আর -1 বিয়োগ করলে -2।
2 বিয়োগ করলে 1, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 7 থেকে এখানে মাইনাস মাইনাস প্লাস 2 হয়ে যাবে, তাহলে হচ্ছে 9, 1 আর মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ এখানে 2, -2 আর 7 কত হবে, এখানেও মাইনাস, তাহলে -9 আর এটা হয়ে যাচ্ছে 0। দেখো এক্ষেত্রে আমরা স্কিউ সিমেট্রিক এটা কীভাবে বুঝবো, ডায়াগোনাল বরাবর 0 আছে এবং এর যে অল্টারনেটিভ যেই এলিমেন্টগুলো আছে তারা অল্টারনেটিভ সাইনে রয়েছে। দেখো -1 এর উল্টো দিকে আছে 1, -2 এর উল্টো দিকে আছে 2, 9 এর উল্টো দিকে আছে -9, তাহলে এটা একটা সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এটা হলো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ সমান সমান আমরা কি লিখতে পাচ্ছি, অতএব এই ম্যাট্রিক্সটা সমান সমান, অতএব 4, 2, -1, 3, 5, 7 এবং 1, -2, 1 ইকুয়াল টু লিখতে পারবো এইটা হাফ অফ কত 850, 5, 10, 5, 5, 10, 5, 0, 5, 2, 0, 5, 2 প্লাস হাফ অফ এই ম্যাট্রিক্সটা 0, -1, -2, 1, 0, 9, এটা হলো 2, -9, 0। ঠিক আছে, দেখো যোগ করে তোমরা চেক করতে পারো, এই ম্যাট্রিক্সটাই আসবে। তো পরবর্তী অঙ্কটায় চলে আসছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এই ধরনের অঙ্ক কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, তো খুব ভালো করে এটা প্র্যাকটিস করে নেবে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এই অঙ্কটার মধ্যে আমাদের গাণিতিক আরোহণ তত্ত্ব অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এই জিনিসটাকেও আমরা ইউজ করব। তো তোমরা যারা ক্লাস 11-এ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মনে নেই তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নেবে, অথবা আমি ডেসক্রিপশানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশানের যেই ভিডিওটা করা আছে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই অঙ্কটা আমি কিভাবে করব, দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো a⁴n = cos n θ I sin n θ I sin n θ cos n θ। তো আমাদের ফার্স্ট স্টেপ কি হয়, স্টেপ 1 আমরা দেখে নিই, ফর n = 1 অর্থাৎ এর জন্য এটা তো সত্য, এটা আমাদের দেখার দরকার নেই, a⁴1 = cos n এর জায়গায় যদি 1 ধরি তাহলে θ I sin θ cos θ। তাহলে ফর n = 1 এর জন্য এটা সত্য। এবার আমরা স্টেপ 2তে যাব, ধরি n = m এর জন্য সত্য, বিবৃতিটি সত্য, অর্থাৎ a⁴m = হয়ে যাবে cos m θ I sin m θ বাই, এখানটা বাই না, I sin m θ cos m θ, এটা আমরা ধরে নিলাম। এবার স্টেপ 3তে আমাদের কি দেখাতে হবে, m+1 এর জন্য সেটা সত্য কিনা সেটা দেখাতে হবে। এবার স্টেপ 3 আমরা a⁴m+1 এর ভ্যালু বের করার চেষ্টা করছি। a⁴m+1 মানে কি, a⁴m × a⁴m এর ভ্যালু তো আমরা আগের লাইন থেকে পেয়ে গেছি, তো সেটা আমরা ইউজ করি, অর্থাৎ cos m θ I sin m θ, এখানে I sin m θ আর এটা হলো cos m θ ইন্টু এর ভ্যালু কি, এটা cos θ I sin θ, এটা I sin θ, এটা cos θ। এবার আমরা জাস্ট এটাকে গুণ করে দিচ্ছি, দেখো কি আসে, এইটার সঙ্গে এইটা গুণ হবে, এই রো এর সঙ্গে এর কলাম গুণ হবে, তাহলে কি হবে দেখো, ফার্স্টেরটা cos m θ ইন্টু cos θ, তারপরটা এটার সঙ্গে এটা গুণ হলে I গুণ হলে I² মানে মাইনাস, তাহলে মাইনাস sin m θ ইন্টু sin θ। এটা ফার্স্ট এলিমেন্টটা গেল। সেকেন্ড এলিমেন্টটা কী হবে দেখো,
এটা গুণ করলে আই কস এম থিটা সাইন থিটা, এখানেও আই থাকছে প্লাস আই সাইন এম থিটা কস থিটা। এবার নেক্সটেরটা কী করবো, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটাও দেখো আই সাইন এম থিটা কস থিটা প্লাস আই সাইন থিটা কস এম থিটা এটা। আর এটার সঙ্গে যখন এটা গুণ হবে, এই আই এর সঙ্গে আই গুণ হয়ে মাইনাস হয়ে যাচ্ছে, আর এটার সঙ্গে এটা গুণ হবে, তাই তো? তাহলে মাইনাস সাইন এম থিটা সাইন থিটা প্লাস কস এম থিটা কস থিটা। এবার দেখো সিম্পলি আমাদের সূত্রে পড়ে যাচ্ছে, দেখো এটা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কিসের সূত্র? আমরা এখানে যদি করি এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইকুয়াল টু, দেখো এটা কস এ প্লাস বি এর সূত্র, এখানে এ প্লাস বি বলতে এম থিটা প্লাস থিটা, তাহলে এটা হয়ে যাবে কস এম থিটা প্লাস থিটা, তাহলে থিটাটা বাইরে নিয়ে গেলে এম প্লাস ওয়ান থিটা। ঠিক আছে, তাহলে এই অংশটাও এই যে এই লাস্টের অংশটা রয়েছে এটাও তাই হবে, কস এম প্লাস ওয়ান থিটা। এবার এই দুটো অংশ কী হবে, দেখো যদি আই কমন নিই তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি এর সূত্র, তাহলে এটা হয়ে যাবে সাইন এম প্লাস ওয়ান থিটা। এখানেও তাই হবে, আই কমন নিলে সাইন এম প্লাস ওয়ান থিটা। তাহলে এটা হয়ে গেল ম্যাট্রিক্স, অর্থাৎ দেখো সবগুলো এনের জায়গাতে, এই যে এনের জায়গাতে আমাদের এম প্লাস ওয়ান চলে এসছে, অর্থাৎ এম প্লাস ওয়ানের জন্য সত্য, এন ইকুয়াল টু এম প্লাস ওয়ানের জন্য সত্য। ঠিক আছে, এবার আমরা কি লিখব, যে এই তিনটে স্টেপ থেকে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর থেকে আমরা বলতে পারি যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে আমরা বলতে পারি যে এনের সকল মানের জন্য এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এত। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই অঙ্কটা? এই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে হবে, আরও কয়েকটা অঙ্ক আছে, সেটা তোমরা প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও এই চ্যানেলটাকে দেখতে পারে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে অল করে দেবে, যাতে সমস্ত ভিডিওর আপলোডগুলো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও এবং সেগুলো দেখতে পারো। তো খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।